ছোট ডালাগুলো দেখেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আয়াত বুড়ি ঘুম থেকে ওঠার পর থেকে হচ্ছে কাজকাম শুরু হয়। দেখা যায় ও ঘুমিয়ে থাকলে তখন তার বেড এগুলো গুছানো যায় না। আর সকাল টাইমে এত বেশি মেসি হয়ে থাকে, তো বিছানা দেন হচ্ছে চারদিক সবকিছু ক্লিন না করলে দেখতে কিন্তু ভালো লাগে না। আর তার সাথে হচ্ছে ও হচ্ছে আমার পিছ ঘুরবে, আমি কাজ করতে থাকবো আর আমার পিছ ঘুরবে, কান্নাকাটি করবে। মানে ছোট বেবি থাকে, এটা মনে হয় সব মায়েরই হচ্ছে এই প্রবলেমটা ফেস করতে হয়। ও হচ্ছে বায়না করতে থাকে ওকে কোলে নিয়ে হচ্ছে আমাকে ঘুরতে হবে। বাট ওকে কোলে নিয়ে ঘুরলে কাজগুলো কে কমপ্লিট করবে? সকাল টাইমে দেখা যায় টুকিটাকি অনেক কাজ থাকে। আর দুপুর টাইমে অবশ্যই একটু ফ্রি থাকি। আবার বিকেল থেকে আবার শুরু হয়, যেহেতু এখন রমজান মাস। ফ্রিজে রুটি ছিল, সেগুলো হচ্ছে আয়নকে ভেজে দিয়েছে। আর তাকে হচ্ছে একটু কলা আর সাথে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। দেখেন কি যে আমার ছেলে-মেয়ে দুটোই, একজন হচ্ছে ডিম সিদ্ধ কিংবা হচ্ছে ফ্রুটস এই টাইপের কিছুই খাবে না। একদম জোর করে মোবাইল দেখিয়ে তারপর হচ্ছে একটু কলা খাওয়াবো। আর ডিমটা যেহেতু একটু শক্ত করে সিদ্ধ করেছি, এটাও খাবে না। যদি একদম পিউরি করে খাওয়াতাম তাহলে হয়তো চামিচ দিয়ে দেন হচ্ছে খেত। ওদের খাওয়া নিয়ে অনেক আমার কষ্ট করতে হয়। দেন হচ্ছে দেখা যায় কি ২-১ বার খাওয়ানোর পর আমি আর খাওয়াই না। কষ্ট হয়ে যায় আমারও। দেন মনে হয় যে খাওয়াবো না। তোরা খাবি না তো ঠিক আছে, তোদেরকে আর জোর করে খাওয়াবো না। এরপর এদিকে এই যে এখানে এই যে আমার ছোট্ট ক্যাবিনেটের সিরামিক্সের জিনিসগুলো একটু বের করে নিলাম। দেখা যায় কি এগুলো আটকানো থাকে, তারপরেও দেখেন কি পরিমাণে ধুলো পড়ে আছে। ধুলায় কিন্তু একদম সাদা হয়েছিল। তো ঈদের আগে এটা জাস্ট আমি একটু গুছিয়ে নিচ্ছি। মানে বের করে দেন হচ্ছে একটু ধুলাটা মুছে নিচ্ছিলাম। ওভাবে আর ওয়াশ করব না। আগে দেখা যেত বড় ওয়াল শোকেসের গুলো ঈদ আসলে হচ্ছে সব বের করে দেন হচ্ছে আবার ওয়াশ করতাম। তো এবছর আর করব না, যেহেতু রিসেন্টলি হচ্ছে বাড়িতে এসেছি, তখন হচ্ছে সব ধুয়ে মুছে তারপর হচ্ছে রাখা হয়েছে। তো এবছর আর করব না। দেখা যায় কষ্ট হয়ে যায় রোজা রেখে। তো এগুলো যেহেতু হালকা পাতলা একটু সরিয়ে দেন হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি। বাট বড় ওয়াল শোকেসের গুলো কিন্তু সেগুলো করা যায় না। অনেক প্লেট দেন হচ্ছে গ্লাস অনেক কিছু কিন্তু ভারী থাকে। তো সেগুলো ঝটপট কিন্তু সবসময় করা যায় না। তো যেগুলো হালকা পাতলা সেগুলো হচ্ছে আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। মানে একটু ক্লিন করে নিচ্ছিলাম বের করে। এগুলো যে আমি কত সাবধানতার সাথে ব্যবহার করে থাকি, তারপরও দেখা যায় একটু হাত থেকেও এদিক সেদিক হলে কিন্তু ভেঙে যায়। আড়ং থেকে হচ্ছে একটা ব্লু কালারের হচ্ছে বোল টাইপের ছোট কিনেছিলাম। বাট আয়াতকে হচ্ছে সুজি খাওয়াতে গিয়ে মানে হাত থেকে কোনমতে একটু পড়ে গিয়ে একদম ভেঙে গেল। মানে কয়েকটা জিনিস এভাবে আমার হাত থেকে গিয়ে ভেঙে গিয়েছে। আমার শাশুড়ি তো অনেক জিনিস বের করে না। মানে আমি মাঝে বড় শোকেসের থেকে কিছু বের করতে গেলে হচ্ছে কথা শুনতে হয়। এখন বুঝতেছি কথা শোনাটা ঠিকই ছিল। যেহেতু দেখা যায় অনেকটা আমি ব্যবহার করতে গেলে ওয়াশ করতে গেলাম। একটু জাস্ট লাগলেই কিন্তু পড়ে গিয়ে একদম ভাঙাচোরা শেষ। এর জন্য কিন্তু সে বের করতেও চায় না। তো আমি হচ্ছে মাঝে এটাও একটু বের করি। তো এখন যেহেতু ভেঙে যায়, এখন খুবই সাবধানতার সাথে বের করি। তারপরও আবার সাথে হচ্ছে আবার ধুয়ে মুছে তাদের হচ্ছে জায়গা মতো রেখে দেই। এগুলো এত সাবধানতার সাথে কিন্তু ব্যবহার করতে হয়। তো এখন এই যে দুপুরে দেখে হচ্ছে বাহিরে যাচ্ছি। এখন প্রায় ১২টা ১২:৩০ মতো বাজে। তো
তো ছেলেকে নিয়ে হচ্ছে যাচ্ছি, ওকে হচ্ছে চুল কাটাতে হবে। চুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর যেহেতু গরম পড়ে গেছে, দেখা যায় খেলাধুলা করতে গেলে চুলের ভিতর প্রচুর কিন্তু ঘাম ঝরে। আর চুল পুরোটা ফেলাতেও পারছিলাম না। আর যেহেতু হেয়ার কেটে দেবো এর জন্য এখন কাজ-কাম শেষ করে সংসারের দুপুরের দিকে যেহেতু একটু ফ্রি ছিলাম, তো এখন হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে প্রত্যেক সোমবারে হচ্ছে এরকম হাট বসে। অনেক কিন্তু জিনিসপত্র এই টাইপের বসে বাঁশের। বাট এগুলো দেখা যায় বড়, বড় ঝাঁকা বড় টাইপের, যেগুলো হচ্ছে বাজারে অনেক টাইম ব্যবহার করে থাকে। বাট আমি হচ্ছে একদম এই যে ছোট সাইজ গুলো খুঁজতে আসছিলাম। তো পেয়েও গেলাম, এই যে দেখেন। যেগুলো খোঁজার জন্য এসেছি সেগুলো পেয়ে গেছি। দেখা যায় সবসময় এগুলো থাকে না। তো সেদিন হচ্ছে ৩ পিস নিয়েছিলাম, মানে ২ পিস নিয়েছিলাম সরি। তো আজকে হচ্ছে আরো কয়েকটা নিয়ে যাবো। আমার হচ্ছে একটু ডেকোরেটিং এর কাজে হচ্ছে ব্যবহার করব রুমের ভিতরে। এর জন্য এখানে সবই হচ্ছে যে বাঁশের তৈরি। বড় টাইপের ঝুড়ি, দেন হচ্ছে ওই যে মুরগি রাখা হয় ওই টাইপের ওগুলোতে। তো অনেক কিছুই ছিল এগুলো। এরপর এই যে ওর চুল কেটে দেন হচ্ছে বাসায় চলে যাব। আজকে আর ওভাবে কোনো কেনাকাটা করিনি। জাস্ট ওই যে ডালাগুলোই কেনাকাটা করেছি। আর সেই সাথে ওর চুলগুলো কেটে এখন এই যে বাসার দিকে চলে যাচ্ছি। এত পরিমাণে রোদ ছিল, মানে কষ্ট হয়ে যাচ্ছিল। আর আয়াত বুড়িকে তো হচ্ছে ওর দাদির কাছে বাসাতেই রেখে আসছি। এদিকে কাটাকুটি শেষ করেছি। রান্না বসাবো এখন, দেখে দেখেন হুট করে হচ্ছে গ্যাস নাই, গ্যাস চলে গেছে। আমি হচ্ছে ইফতারের জন্য খিচুড়ি রান্না করব। তো মাংসটা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বসিয়েছিলাম। বাট মাংসটা সিদ্ধ হওয়ার আগেই হচ্ছে গ্যাস চলে গেছে। তো গ্যাস আনার জন্য হচ্ছে দোকানে গিয়েছে। তো এখন আর এগুলো রান্না করব না। এগুলো ইফতারের পরে হচ্ছে একবারে রাতে রান্না করব। এখন জাস্ট আমি হচ্ছে ঝটপট করে হচ্ছে ইফতারি রান্নাটা কমপ্লিট করব। সেটা অবশ্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে ভাজা পোড়া কিছু করব না। খিচুড়ি করব, এর জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে গ্যাস যখন আসবে তারপর হচ্ছে রাতেই রান্না করব। এখন আর করব না। তো এখানে যে একদম পাতলা টাইপের খিচুড়ি, মানে অল্প পরিমাণে হচ্ছে মুরগির মাংস ছিল, ওগুলো দিয়ে সবজি, গাজর, আলু এগুলো সবকিছু দিয়ে দেন হচ্ছে একটু পাতলা টাইপের করে হচ্ছে রান্না করব। ভাতে চাল দিয়ে দিয়েছি। আজকে ওভাবে ভাজাপোড়া করার ইচ্ছা হচ্ছিল না। আর এখন যেহেতু গ্যাস চলে গেছে এখন তো একদমই নেই। তো এটা দিয়েই হচ্ছে আজকের ইফতারিটা কমপ্লিট করা হবে। এরপর ওই যে গ্যাস দিয়ে গিয়েছে। রাতে হচ্ছে ইফতারি শেষ করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখানে রান্না করেছি। কাঁচকলা দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটু মাখা, মাখা ঝোল টাইপের রান্না করেছি। আর সাথে হচ্ছে করলা ভাজি করে নিয়েছি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, and thanks for watching.